হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে বাংলার আশা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি বানাবো চিকেন খুদ পোলাও। যারা একটু ট্র্যাডিশনাল ভিন্ন স্বাদের খাবার পছন্দ করেন, আজকের রেসিপিটা ঠিক তাদেরই জন্য। তাহলে চলুন আমি এটা কিভাবে বানাই সেটাই আজকে শেয়ার করি। প্রথমেই আমি চালটা নিয়েছি। এটা চাল পোলাওয়ের চাল, আধ ভাঙা, যেটা খুদ বলা হয়। সেটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপরে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। প্রথমেই আমি বেরেস্তা বানাবো, তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। বেরেস্তা হয়ে গেছে, তুলে নিচ্ছি এটাকে আমি। এবারে আগে থেকে আমি নুন হলুদ দিয়ে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে আমি লাল করে ভেজে নেব। ঠিক এইভাবে আলুটা ভেজে নিলাম, সেটাও তুলে নিচ্ছি। এরপরে আমি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ, 1 চামচ রসুন পেস্ট আর 1 চামচ আদা পেস্ট। এরপর সব কটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, ভাজা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে দিলাম একটু জল। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি চিকেনটাকে। এবার চিকেনের সাথে মশলাটাকে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটু জল। এবারে চিকেনটাকে আমি 10 মিনিট ঢেকে দেব। 10 মিনিট পর আমি পোলাওয়ের যে খুদের চালটা সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 বাটি চাল নিয়েছিলাম, তার জন্য 2 বাটি জল দিয়ে দিলাম। আর চিকেনের যে ঝোলটা ছিল সেটা হাফ বাটির মতো হবে। এটা মাপটা যদি ঠিকঠাক করা হয় তাহলে অনেকটা ঝরঝরে হবে। এবারে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে এটা 5 মিনিট ঢেকে দেব। 5 মিনিট পর ঠিক এরকম হয়েছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি হালকা করে। ওপর থেকে দিয়ে দিলাম ঘি, আর আগে থেকে যে বেরেস্তাটা আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। আমার ঝরঝরে চিকেন খুদ পোলাও পুরোপুরি রেডি। দুপুর বা রাত্রে যখনই হোক না কেন এটা পুরো জমে যাবে। এত টেস্টি হয়েছিল কি বলবো। তাহলে আজকে খেতে খেতে চলে যাচ্ছি। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওর সঙ্গে। টাটা।